জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মুজিবুর রহমান নামে এক ভুক্তভোগী। তিনি বলেন, আমি একটি নৃশংস মামলার বাদী, কিন্তু দুঃখজনকভাবে মামলা করার পরেও আমি ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে আরও বেশি হয়রানি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। গত ৩ জুন আমার উপর এবং আমার পরিবারের সদস্যদের উপর পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ে গুরুতর আহত হই। ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একটি নৃশংস মামলার বাদী, কিন্তু দুঃখজনকভাবে মামলা করার পরও আমি ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে আরও বেশি হয়রানি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। গত ৩ জুন ২০২৬ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার ও আমার পরিবারের সদস্যের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়। আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। পরে আমি পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করি। মামলার অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আবুল হোসেন, মোহাম্মদ আলম হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, আব্দুল হামিদ ওরফে লাড্ডু, মোট 9 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে আমাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। কিন্তু অন্তত দুঃখের বিষয় যে হলো, মামলা দায়েরের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করার মতো কার্যকর উদ্যোগ নেয়নি। এতে আমরা শুরু থেকেই হতাশ ও উদ্বিগ্ন ছিলাম। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, হামলার আমাদের শরীরে গুরুতর জখম থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে মেডিকেল সার্টিফিকেট প্রদান করেননি।